হোটেলে আসার পর কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম আর এবার আমরা সবাই মিলে যাচ্ছি নিচে চা বা কফি খেতে, সন্ধ্যের স্ন্যাক্স বলতে পারো। বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চাকে সন্ধ্যের টিফিন করিয়ে দিয়েছি। আর ও হচ্ছে পূজা, ও রেডি টেডি হয়ে কিন্তু আমাদের ডাকতে চলে এসছে। আর ও হচ্ছে অর্পিতা, আর এরা হচ্ছে ওদের বেবি। আর দেখতেই তো পারছো এই ট্রিপে কিন্তু বাচ্চার একদম ক্যালো ক্যালো শুরু হয়ে গেছে আমাদের। আর তারপর দেখো নিচে চলে এলাম, আর নিচে এসে নিচের পরিবেশটা ভালোই লাগছিল। ছেলেরা মানে সব হাজবেন্ডদের নাকি চা কফি খাওয়া হয়ে গেছে, তো এবার কিন্তু আমরা আমাদের চা কফি অর্ডার করে দিলাম। তো কফি অর্ডার করা হলো আর সঙ্গে অর্ডার করা হলো ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে বসে জমিয়ে গল্প করা হচ্ছিল। আর আমরা যে ভুটানের কোন জায়গাটায় আসছি সেই জায়গাটার নামই তোমাদের বলা হয়নি। আমরা এসছি ভুটানের সামরুপ ঝংখার নামের একটা জায়গায়। তো আমি কিন্তু জানি না আমার আদৌ প্রোনাউন্সিয়েশন ঠিক হলো কি না, যেহেতু নামগুলো একটু অন্যরকম তোমরা বুঝতেই পারছো। তো আমি তো বললাম, এবার তোমরা বুঝে নিও। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু খেলাধুলো করছে আর আমরা কিন্তু চা কফির ওয়েট করছি আর গল্প করছি। এবার চা কফি খেতে খেতে এদের আবার ডিসিশন হলো যে এরা আবার এখান থেকে চা কফি খাওয়ার পর এরা সবাই মিলে এখন লোকাল মার্কেটে একটু যাবে। এবার আমি আর সোমা পড়ে গেলাম বিপদে, আমরা দুজন পড়েছি এদিকে নাইট শ্যুট। তো নাইট শ্যুট পরেই লাস্টে আমাদের জোর জবরদস্তি নিয়ে গেল মার্কেট ঘুরতে। আর তারপর ভাবলাম কেই আমাদের চিনে এখানে, কেউ তো চিনে না, চলো যাই। আর সত্যি গিয়ে দেখলাম কোনো ব্যাপারই না, কারণ একটা মানুষও নেই মার্কেটে তেমন। আমাদের এখানে মার্কেট বলতে কত ভিড় ভাট্টা জ্যাম থাকে। আর ওখানের মার্কেট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু পর যাব। আর এই যে দেখো আমাদের কফি এসে গেছে, ভালোবাসার কফি আর গাছপাতার কফি। দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো দেখে বললাম। আর সঙ্গে এসছে ফ্রেঞ্চ ফ্রাইস। আর ফ্রেঞ্চ ফ্রাইস দেখা মাত্রই বাচ্চা পার্টি একদম ঝাঁপিয়ে পড়লো এটার ওপর। আর আমরা কিন্তু, আর কফিটা কিন্তু দারুণ ছিল একদম, মানে মানে যেটা পিওর কফির ফ্লেভার সেটা ছিল কফিটায়। সত্যি খুব ভালো লাগছিল কফিটা খেয়ে। আর এটার খুব মাছ নিডেড ছিল, কারণ সারাদিন মানে জার্নি করার পর এক কাপ এরকম কফি হলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর তারপর এবার কিন্তু আমরা যাব মার্কেট ঘুরতে। মিস্টার সাহাকে বলেছি ভিডিও করে দিতে, আর দেখো সবার সঙ্গে কেমন শুরু করে দিয়েছে, সবার মুখের সামনে ক্যামেরাটা নিয়ে নিয়ে ঘুরছে। আর সবাই এই নিয়ে হাসাহাসি করছিল। এই যে দেখো সবার মুখের সামনে ক্যামেরা ধরছে গিয়ে গিয়ে। এত ফ্রন্ট থেকে কেউ থোড়ি না ভিডিও করে বলো তো। এই যে দেখো অবস্থা, এই যে কেমন মানে বদমাশি করে মিস্টার সাহা, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখন বেরোনোর আগে বাচ্চা কাচ্চার জন্য খাওয়ার মানে অর্ডার করে দিয়েছি। মানে ওই তোমার ফেনা ভাতের মতো করা হয়েছে, ডাল চাল দিয়ে একটু নরম করে ভাত বাচ্চাদের জন্য, মানে সব বাচ্চাদের জন্য। আর আমাদের জন্য রাত্রের ডিনারের অর্ডারটা আমরা করে দিয়েছি। আর এবার আমরা বেরিয়ে পড়ছি মার্কেটে যাওয়ার জন্যে। আর এই যে দেখো বাচ্চাগুলোর অবস্থা দেখো, কত আনন্দ করছে ওরা একসঙ্গে। আর ওদের সঙ্গে ওই দীপঙ্করও নাচানাচি করছিল। ওর নাম হচ্ছে দীপঙ্কর, নীলাদ্রির বন্ধু। আর তারপরে যে দেখো ইউভানের অবস্থা দেখো, এ তো মানে সবার চেয়ে মানে এরই ভাব বেশি, দেখতেই পারছো কি বলবো আর এর কথা। তাহলে চলো মার্কেটে যাওয়া যাক। জীবনে এই প্রথম নাইট শ্যুট পরে এবার অন্য দেশে এসে মার্কেট ভ্রমণ করতে আমরা যাচ্ছি। তো চলো দেখি কেমন ভুটানের মার্কেট। আমরা কিন্তু এসে পড়েছি মার্কেট এরিয়ায়, আর দেখতেই পাচ্ছ একদমই লোকজন নেই। আর এখানের একটা জিনিস দেখো কি সুন্দর করে এই যে এইভাবে লাইন্সগুলো করা, আর এই লাইনের মধ্যেই কিন্তু কার পার্কিং, আবার বাইক পার্কিংয়ের জন্য এইভাবে কিন্তু লাইন করা, যেখানে বাইক পার্কিং করতে হয়। আর ভুটানে নাকি হর্ন বাজানো যায় না, তো এটা আমি শুনেছি। তবে ঠিক মানে ইনফরমেশনটা ঠিক না ভুল সেটা কিন্তু জানি না। আমাদের কিন্তু হর্ন বাজায়নি গাড়িতে একবারও, কিন্তু শুনেছি যে হর্ন বাজানো যায় না। আর পার্কিংয়ের সিস্টেমগুলো সত্যি খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো লাইনের ভিতরেই পার্ক করা আছে। আর এই যে দেখো আমরা এসে গেছি মার্কেটে। এখন কিন্তু বেশি বাজছে না, এখন বাজছে সন্ধ্যে 7টা। আর মার্কেট দেখতেই পাচ্ছ
কত খালি খালি মার্কেট এরিয়াটা, খুব বেশি জনবসতি নেই হয়তো এই মানে এই টাউন বা এই শহরটাতে, তাই হয়তো মার্কেট এত ফাঁকা ফাঁকা, সত্যি একদমই মানুষজন ছিল না। এবার আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকে যাওয়া যায়, যেহেতু আমরা চিনি না তেমন করে। তো তারপর প্রথমেই দেখলাম এখানে একটা সবজি বাজার ছিল, তো প্রথমে সেটাই এক্সপ্লোর করতে চলে যাচ্ছি সবজি বাজারটায়। আর এই সিঁড়ি দিয়ে উঠেই ওপরে ছিল ড্রাই ফিশ মার্কেট, মানে ওই শুটকি মাছ টাছ এইসবের মার্কেট। আর এই যে দেখো সবজি বাজার, তো এখানে কিন্তু ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস ছিল। আর একদম পাশাপাশি দেশ, তবুও দেখো এখানে শাক সবজিগুলো একটু আলাদা। এই যে দেখো আমরা তো এই শাকগুলোকে ঢেঁকি শাক বলি, কিন্তু এটাও ঢেঁকি শাকই মনে হলো, কিন্তু এটা টোটালি একটু আলাদা লাগলো আমার কাছে, মানে এটার হয়তো প্রজাতিটা অন্য পাহাড়ি টাইপের। আর এই যে দেখো কত বড় বড় মিষ্টি কুমড়ো। আর তারপর এমনি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওদের ট্রেডিশনাল খাওয়ার কিছু কিছু বিক্রি করছিল প্যাকেট করে করে, আচার টাইপের কি কি ছিল, অনেক কিছু ছিল। তো এমনি ঘুরে ঘুরে দেখলাম একটু সময়, আর কিছু কিছু জিনিস তো চিনতেও পারছিলাম না কি এগুলো। আর সবজি টবজিগুলো তো চিনতে পারছি অলমোস্ট, আর বিশেষ করে মানে ওই আচার টাচার ওগুলো কি আইটেম ওগুলো চিনতে পারছিলাম না। আর এই লঙ্কাগুলোর কালারগুলো দেখো ক্যামেরায় কি সুন্দর লাগছিল। তারপর একটু মার্কেট এরিয়ায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব ভালো লাগছিল, বাইরে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগছিল। আর তেমন চড়াও নেই, দার্জিলিংয়ে তো খুব চড়তে হয়, যেখানেই যাও এরকম করে নর্মালি হাঁটাই যায় না, খুব চড়তে হয়, মানে পাহাড়ে খালি উঁচু নিচু উঁচু নিচু। তো খুব কষ্ট হয়েছিল দার্জিলিং মার্কেট ঘুরতে। আর এখানে যেতে যেতে একটা সুন্দর হোটেলও দেখলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর হোটেলটা বাইরে থেকে। আর হচ্ছে এখানে কিন্তু হেঁটে ভালোই লাগছিল। কতগুলো ট্রাফিক পুলিশ আমাদের সঙ্গে ছিল, যারা মানে আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল, জানি না কেন। একবার তো আমরা বকুনিও খেলাম, আমরা ভেবেছি যে রোড ফাঁকা, তো আমরা রোড দিয়ে হাঁটছিলাম, তো আমাদের বলছে যে ফুটপাথ দিয়ে হাঁটতে, তো ফুটপাথ দিয়েই যাচ্ছিলাম পরে, আর ওনারাও আমাদের সঙ্গে সঙ্গে ছিল। আর তারপর দেখো ঘুরতে ঘুরতে আরেকটা সাইডে চলে এলাম, একটা সাইডে তো ঘোরা হলো, এবার অন্য একটা সাইডে চলে এলাম। আর এবার বাড়ির জন্য কিছু নেব নেব করে ঘুরছিলাম কি। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম ট্রাফিক পুলিশের কাছে, যে বকুনিটা খেলাম সেই বকুনি নিয়েই আমরা এখানে হাসাহাসি করছিলাম, যে আমরা অন্য দেশে এসেও মানে আমাদের সেই ইন্ডিয়ার ভাব, মানে আমরা যেরকম আমাদের টাউনে আমরা কিন্তু মেন রোড দিয়ে হাঁটি, আর হচ্ছে সেইভাবেই আমরা এখানে এসে করছিলাম, হাসাহাসি করছিলাম এই নিয়ে। আর এনার অবস্থা দেখো দেখো, ইনি কোনো কিছুতেই কোলে থাকবে না, ইনি শুধু দৌড়চ্ছে এদিক আর ওদিক, একে ধরে রাখা যাচ্ছে না। মানে ইউভানকে যেই না গাড়ি থেকে নেমেছি ও কিছুতেই আসবে না, ও শুধু দৌড়ে যাচ্ছে, ও কিছুতেই মানে কোলে উঠবে না, কিছুতেই আমাদের সঙ্গে আসবে না, ও নিজের মতন দৌড়বে। তো ধরে টরে আনা হলো, কত সময় তো কান্না করলো, তারপর এখন ঠিক হয়েছে যদিও, কিন্তু কোলে থাকবে না। তো দেখো হাঁটাহাঁটি করতে করতে আমরা এখানে সুন্দর মনেস্ট্রি একটা দেখলাম, বুদ্ধিস্ট টেম্পল মনেস্ট্রি তো বলে, আমার কিন্তু ঠিক জানা নেই, ভুল হলে ধরিয়ে দিও। তো তারপর এখানে আর ফটো টটো এখন তুললাম না, কারণ আমার মনে হলো দিনের বেলায় এখানে ফটো তুললে বেশি ভালো হবে, তো কালকে একবার আসার ইচ্ছে আছে। তারপর এখানে ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকলাম, আর আমি যেই জায়গায় যাই না কেন আমি কিন্তু ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, আর ঠিক তাই করলাম, দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম বাড়ির জন্য ভুটানের। আর তারপর হচ্ছে ভুটানে হচ্ছে ফুয়েলের দাম কম ইন্ডিয়ার তুলনায়, তাই সবাই ফুল ট্যাঙ্ক করে একদম রিফিল করে নিল যার যার গাড়ি। আর তারপর আমরা রুমে চলে এলাম, আর তারপর চলে এলো আমাদের ডিনারে কিন্তু যেহেতু ভুটানে আছে এখানে তো সব ধরনের খাবারই চলে তোমরা জানো, তাই ননভেজ বলতে ওই চিকেন মাটন এইসব আমরা স্কিপ করলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম আজকে এগ কারি, ডাল, মিক্স ভেজ, সালাড, এইসবই ছিল আমাদের ডিনারে। তো ডিনার করে অনেক সময় জমিয়ে আড্ডা হলো সবাই মিলে, খুব হাসাহাসি হলো, তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়লাম। তো তারপর নেক্সট ডে সকালে নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো, কোথায় কোথায় ঘুরলাম ভুটান এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের জন্য টাটা।